হ্যাঁ রে, আমাদের পেছনে চেঁচামেচি করেই মায়ের শরীরে এত খারাপ করেছে। তুই ঠিকই বলেছিস, এখন এই ঝগড়াঝাটি এগুলো আমাদেরকে বন্ধ করতেই হবে। দুজনে খুব মিলেমিশে থাকতে হবে, বুঝলি? তাহলেই দেখবি মায়ের শরীর একদম ঠিক হয়ে যাবে। আমি তো মিলেমিশেই থাকতে চাই, কিন্তু তুই সব ব্যাপারে রাগ করিস, আর কিছু একটা করলেই মাকে গিয়ে বলে দিস আর আমাকে মার খাওয়াস। কতবার মিথ্যে কথা বলে আমাকে মার খাইয়েছিস বলতো? আমি একা নই ভাই, তুইও এগুলো করিস। করি, বাট তোর মতো না দিদি, তোর লেভেলটাই আলাদা। এই যে তোর এই কথাগুলোতেই আমার মাথা গরম হয়ে যায়। আমি কোনোদিন তোকে মায়ের হাত থেকে বাঁচাইনি। তোর সম্পর্কে এরকম কত কথা আছে যেটা আমি এখনো মাকে বলিনি, আর কোনোদিনও বলবো না। আমি জানি ওইগুলো বললে মা তোকে মেরেই ফেলবে। আচ্ছা তুই একবার চিন্তা কর তো, মা যদি জানে যে তুই রোজ ছাদে গিয়ে সিগারেট খাস, তুই কি আজকে থেকে সিগারেট খাচ্ছিস? আমি কোনোদিন বলেছি মাকে? তুই তো মায়ের সামনেই বন্ধুদেরকে বলিস ভাল্লুক খাবো ভাল্লুক খাবো। মা কতবার আমাকে জিজ্ঞেস করেছে ভাল্লুকটা কি রে? তোর ভাই মাঝে মধ্যেই বলে ভাল্লুক খাবো। আমি কি আজ অব্দি মাকে কোনোদিন কিছু বলেছি? যতবার মা জিজ্ঞেস করেছে ততবারই আমি বলেছি পান মশলা, তাতেই মা রেগে যায়। বেশি কিছু না। মাকে যদি আমি শুধু এইটুকু বলতাম যে ভাল্লুকের ইংলিশ কি মা, ভাই সেটা খায়, তাহলে ভাব তুই আজকে কোথায় থাকতিস। মার ক্যালানিতে কবে তুই পটল তুলতি? ও শুধু আমাকেই বলছিস, আর তোর বেলা তুই কি করেছিস? তুই খাসনি? হ্যাঁ আমি খেয়েছি, আমি অস্বীকার করছি না, কিন্তু ওটা তুমি টেস্ট করার জন্য খেয়েছি। আরো তো কত এরকম কথা আছে, এটা তো জাস্ট শুরু করলাম আমি। এই যে এখনো তুই তোর কথাই বলে যাচ্ছিস। আমারটা আচ্ছা, আমি তোকে কোনোদিন মার থেকে বাঁচাইনি? তোর সব কথা মাকে বলে দিয়েছি। আমার সম্পর্কে এরকম কিছু নেই। তোর সবসময় এরকমই মনে হয় দিদি। আচ্ছা বল দেখি আমার সম্পর্কে কি তুই এরকম মাকে এখনো বলিসনি? দুর্গাপূজার সময় বাবা মাকে অত ভালো একটা শাড়ি কিনে দিল, আর তুই কি করলি? সরস্বতী পুজোয় পরে ওই শাড়িটাকে ছিঁড়ে ফেললি। হ্যাঁ ওটা তো আমি ইচ্ছে করে ছিঁড়িনি, আমার কাছে ছিঁড়ে গেছে রাস্তায় হাঁটতে গিয়ে। আরে সে তো আমি জানি, ইচ্ছে করে কেউ ছেড়ে, কিন্তু দিদি শাড়িটা কোথায় রেখেছিস বলতো? ওটা আমি বাড়িতেই রাখিনি। হ্যাঁ তাহলে কোথায় রেখেছিস? আরে একদিন টিউশন যাওয়ার সময় ব্যাগে করে নিয়ে গেছিলাম, তারপরে যে মন্দিরের পাশে ভিখিরি গুলো থাকে ওখানে একজনকে দিয়ে দিয়েছি। ভালো কাজই তো করেছি বল। ওটা বাড়িতে থাকলে তো মা ঠিক বুঝে যেত। ওটা আমি পড়ার পর থেকেই তো মা খুঁজে পাচ্ছে না, কিন্তু মা তো এইটা ভাবতে পারছে না যে আমি ওটার সাথে কি করেছি। ভাই তুই কোনোদিন বলিস না কিন্তু। আরে না না, এতদিন বলিনি, আর এখন তো বলার কোনো প্রশ্নই নেই। এক্সট্রা ক্লাসে নাম করে করে তুই কোথায় যাস আমি মাকে বলেছি কোনোদিন? ওইগুলো তো তুইও করিস। তুই সিনেমা দেখতে যাসনি? টিউশন নাম করে তুই সিনেমা দেখতে যাসনি? সত্যি কথা বল। আরে আমিও যাই, সে তো সবাই যায়, যেতেই হবে, আমরা কলেজে পড়ি এখন। এই তুই গুনে গুনে আমার গুলো মনে করিয়ে দিচ্ছিস, তাই জন্য আমি তোর গুলো বলছি। এই যে তুই বাবা মার পকেট ঝাড়িস, আমি কোনোদিন বলেছি বাবা মাকে? পকেট শুধু আমি ঝাড়ি না, তুইও ঝাড়িস। আরে আমি ঝাড়ি, কিন্তু তুই যে বাবার পকেট থেকে একবারে 4000 টাকা একবার ছুঁড়ি না, ওটা কিন্তু এক্সট্রিম লেভেল দিদি। সে ছিল অনেকগুলো টাকা ওই জন্য, আর পুজোর আগে টাকার খুব দরকার থাকে। আরো কত কিছু আছে, আমিও কি গুনে শেষ করতে পারবো? সেগুলো সবাই করে, তুইও তো অনেক কিছু করেছিস রে। তুই তো বাবা মাকে না বলে মন্দারমণিও গেছিস। হ্যাঁ, আর তুই নাইট ক্লাব। হ্যাঁ আমি তো গেছি, অনেকদিন গেছি। তবে এইটা তুই যা করেছিলি এটা কিন্তু আমার খুব বলতে ইচ্ছে করতো, কিন্তু আমি বলিনি। অ্যানিভার্সারিতে বাবা অত সুন্দর ঘড়িটা মাকে গিফট করলা, তুই ওইটা নিয়ে তোর গার্লফ্রেন্ডকে দিয়ে দিলি। ওটা তুই ঠিক করিসনি ভাই, ওটা আমার একদম ভালো লাগেনি। হ্যাঁ রে দিদি, আসলে কি বলতো, ওকে গিফট দিতাম না তো ওই জন্য ও আমাকে একদম ভালোই দিত না। কিন্তু দিয়েও কি হলো বল, ও এখন আমার এক্স। গিফট পেয়ে 2 মাস পরে আমাকে ছেড়ে দিয়েছে। ওটা খুব অন্যায় করেছি রে দিদি, ওই জন্যই তো টাকা জমাচ্ছি মাকে একটা ঘড়ি কিনে দেবো। দেখ দিদি, এসব নিয়ে কথা বলতে গেলে তোরও বলা শেষ হবে না, আমারও বলা শেষ হবে না। এখন দুজনে মিলে মিলেমিশে আমরা ভালোভাবে থাকলে মায়ের শরীর ঠিক হবে কিনা জানি না, কিন্তু এটা শিওর আমাদের আর ভালো হওয়া হবে না। ভাই আছিস নাকি গেছিস? এখনো আছি। অ্যাম্বুলেন্স ডাক দিদি, অ্যাম্বুলেন্স।